আই এম শিওর এই ভিডিওটা মনোযোগ সহযোগী দেখেন আপনার পিলাই চমকে যাবে। লাহোর চুক্তি, লাহোর চুক্তি কি সাংঘাতিক একটা চুক্তি, কি চুক্তি করেছে আর কি ইতিহাস আমাদের পড়াইছে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। মনোযোগ দিয়ে ভিডিওটা সবাই দেখবেন, আর যদি পারেন শেয়ার করবেন, সবাইকে ইতিহাস সম্পর্কে জানতে দিবেন। পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব, যা লাহোর প্রস্তাব হিসেবে খ্যাত, সেটি উত্থাপন করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল যে ব্রিটিশ ভারতে মুসলিম মেজরিটি পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। পরে এটি বদলে একটি মুসলিম প্রধান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করা হয়, যার ফলশ্রুতিতে পাকিস্তানের সৃষ্টি হয়। বাঙালি মুসলমানের ভোট না পেলে এই পাকিস্তান প্রতিষ্ঠিতই হতো না। বাংলাদেশের মুসলিমরা এবং নিম্নবর্গের হিন্দুরাও পাকিস্তান আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে 14ই আগস্ট 1947 তারিখটি শুধুমাত্র পাকিস্তানের প্রতিষ্ঠা দিবস নয়, বরং এই দেশ থেকে সাম্রাজ্যবাদ এবং তাদের স্থানীয় এজেন্ট জমিদারদের কবল থেকে আমাদের মুক্তির দিনও বটে। এই প্রসঙ্গে শেখ মুজিবুর রহমানের স্মৃতি কথা উল্লেখ করছি, যেখানে তিনি কিশোর বয়স থেকে পাকিস্তান আন্দোলনে তার অংশগ্রহণ করার কথা বর্ণনা করেছেন। তিনি জীবদ্দশায় দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমটি হচ্ছে গোপালগঞ্জ মুসলিম লীগ এবং পরেরটি হচ্ছে বাকশাল। এই স্মৃতি কথায় মুজিবের একটি উক্তি আছে, তা হচ্ছে অখণ্ড ভারতে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। শেখ মুজিবের অন্যতম রাজনৈতিক গুরু ছিলেন আবুল মনসুর আহমেদ। তিনি আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 631 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা লাহোর প্রস্তাবের পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই নয়। আজ ইতিহাসের এই প্রেক্ষাপটটি উল্লেখ করার প্রয়োজন বোধ করছি, এ কারণে যে আমাদের দেশে একটি কুচক্রী মহল সদা সর্বদা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে আমাদের জাতীয় ইতিহাস শুরু হয়েছে 1971 সাল থেকে কিংবা 1952 সালের ভাষা আন্দোলন থেকে। তারা আমাদের পূর্বপুরুষদের এই অঞ্চলের নির্যাতিত বঞ্চিত মানুষদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সুদীর্ঘ সংগ্রামের কথা আমাদের মন থেকে, ইতিহাস থেকে মুছে দিতে চায়। মুসলমান শব্দটা শুনলেই তাদের গাত্রদাহ হয়।